বাহ্যিক সৌন্দর্য ওই যে প্রথমে দর্শনদারি তারপরে গুণবিচারী, এটাতে আমরা সবাই ভাবি যে এটাই আসলে মূল মন্ত্র সৌন্দর্যের। হ্যালো এভরিওয়ান, গ্লো উইথ আফরোজা পডকাস্টে আপনাদের জানাই স্বাগত। আমরা বরাবরই বাহ্যিক সৌন্দর্যের উপরে বেশি মনোযোগী হই। বাহ্যিক সৌন্দর্য ওই যে প্রথমে দর্শনদারি তারপরে গুণবিচারী, এটাতে আমরা সবাই ভাবি যে এটাই আসলে মূল মন্ত্র সৌন্দর্যের, কিন্তু না। আমাদের বাহ্যিক সৌন্দর্য এক দেখার জন্য ঠিক আছে, বাট আমাদের আত্মিক সৌন্দর্য মানে গুণবিচারী যেটা, সেটা কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আজ অবধি পৃথিবীতে আমরা সেই সব মানুষদেরকে মনে রেখেছি যাদের আত্মিক সৌন্দর্য আছে। যার আত্মিক সৌন্দর্য নেই তাকে কিন্তু আমরা মনে রাখি না। বাহ্যিক সৌন্দর্যে কোটি কোটি মানুষ এসেছে, ঝরেও গেছে, চলেও গেছে, আমরা ভুলেও গেছি। সো একটা মানুষের ভেতর কত সুন্দর হবে এবং সেই কেবল আমাদের মনের মধ্যে থেকে যায়। সৌন্দর্য এবং চরিত্র এই দুটোকে যদি এক জায়গায় আনি তাহলে চারিত্রিক সৌন্দর্য বেশি ইম্পর্ট্যান্ট। কারণ যে মানুষের চারিত্রিক সৌন্দর্য যত বেশি, আমরা তাকে পছন্দ করি তত বেশি, সে মানুষটি তত বেশি সবার কাছে জনপ্রিয় হয়ে ওঠে। সো চারিত্রিক সৌন্দর্য স্থায়ী। সৌন্দর্য আমাদের জন্য ডেফিনেটলি ফ্রিডম, এবং অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে এটা বার্ডেনও হয়ে যায়। আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাই যে এটার বিভিন্ন ধরনের বিপদ ডেকে নিয়ে আসে। সো সেই ক্ষেত্রে যারা সৌন্দর্য পিপাসু মানুষ তাদের যেমন এটা মনে রাখা উচিত, তেমনি যারা সৌন্দর্য ক্যারি করছেন তাদেরও এটা মনে রাখা উচিত যে আপনার কাছে সৌন্দর্য আছে, আপনি সেটিকে সুন্দরভাবে প্রেজেন্ট করেন, অসৎ উপায়ে না। আর যাদের কাছে এটি নেই তারা আবার মন খারাপ করেও অন্যদিকে মানে আমার কাছে নেই তো আমি অন্য ওয়েতে চলা শুরু করি, সেটাও না। আমাদের মাথায় রাখতে হবে সৌন্দর্য আমাদের জন্য যেন ফ্রিডমের কারণ হয়ে যায়। আমরা যখন কর্পোরেট ওয়ার্ল্ডে কাজ করি, কিছু কিছু সেক্টরে কিছু কিছু জায়গায় প্রেজেন্টেবল হওয়াটা জরুরি। যদি আমরা কর্পোরেট সৌন্দর্য বলি তাহলে আসলে প্রেজেন্টেবলের জায়গাটিকেই বোঝানো হয়ে থাকে। আপনি যত বেশি প্রেজেন্টেবল হবেন, আপনি যে কোনো পরিবেশ পরিস্থিতিতে যত নিজেকে মানানসই করে প্রেজেন্ট করতে পারবেন, আপনার সৌন্দর্য তত বের হয়ে আসবে এবং আপনার পদোন্নতিও তত হবে। বাট আপনি যদি কর্পোরেট সৌন্দর্যের জায়গা আপনি যদি ভেবে ফেলেন যে আপনি লিপস্টিক, কাজল, ব্লাশন বেশি করে লাগালেই আপনাকে সুন্দর লাগবে এবং আপনি বড় বড় কাজ পাবেন, তাহলে আসলে ধারণাটি ভুল। গ্রুমিং এমন একটি বিষয় যেটির প্রয়োজনীয়তা সব থেকে বেশি। আপনাকে আসলে কোনো একজন ব্যক্তি সালাম দিবে কি দিবে না, আপনাকে রেসপেক্ট দিবে কি দিবে না, আপনাকে তুই বলবে, আপনি বলবে না তুমি বলবে, এটি পুরোটা ডিপেন্ড করবে আপনার উপরে, আপনার গ্রুমিংয়ের উপরে। আপনি আসলে কেমন গ্রুমিং ক্যারি করছেন সেটার উপরে। সো আপনি যদি টেস্টফুল মানুষ হন, আপনি যদি প্রপার গ্রুমিংয়ে থাকেন, তাহলে অবশ্যই সেটি আপনার জন্য একটি সম্মান বয়ে নিয়ে আসবে, বা আপনি আপনার কাজ এবং আপনার যোগ্যতা অনুযায়ী আপনি আপনার রেসপেক্ট পাবেন। সো সেই ক্ষেত্রে গ্রুমিং ভীষণ গুরুত্বপূর্ণ। কোনো অনুষ্ঠানে যখনই আমরা যাচ্ছি তখন আমাদেরকে প্রথমে মনে রাখতে হচ্ছে আমি কোথায় যাচ্ছি, আমি কেন যাচ্ছি, আমার পারপাসটা কি। আগে পারপাসটা বুঝতে হবে। আপনার পারপাসটার উপরে ডিপেন্ড করবে ওই পরিবেশটা, ওই এনভায়রনমেন্টটা, সেখানে আসলে আপনাকে কী ধরনের সাজ দিতে হবে। সো আপনি সেই এনভায়রনমেন্টের সাথে মিলিয়ে আপনি নিজেকে সাজিয়ে নেবেন, তাহলে আপনি দেখবেন সেখানে আপনি সম্মান পাচ্ছেন এবং সবাই আপনাকে হাই হ্যালো করছে। আপনি যদি অতিরঞ্জিত হয়ে যান তাহলে কিন্তু আপনাকে লোকে পছন্দ করবে না এবং আপনাকে অ্যাভয়েড করে চলবে। আপনি হয়তো এসে বলবেন অমুকের দাওয়াত আমার ভালো লাগেনি, ওরা অ্যাভয়েড করেছে, ওই জায়গাটা ভালো ছিল না, বা আপনি 5টা কথা বলতে চাইবেন তাদেরকে নিয়ে। বাট আপনাকে আগে মনে রাখতে হবে আপনার গ্রুমিং কি ঠিক ছিল, আপনি কি রাইট ওয়েতে গিয়েছিলেন, আপনি কি প্রপার সাজে ছিলেন এবং আপনি কি প্রপার ম্যানার্সে ছিলেন। যদি আপনি সব কিছু ঠিক রাখেন তাহলে অবশ্যই সেই প্রোগ্রামের, সেই অনুষ্ঠানের মধ্যমণি তো আপনি হতেই পারেন।
আমরা দেখি প্রতি বছর বললেও ভুল হবে, 2-3 বছরে এক ধরনের সাজের এক প্রচলন চলতে থাকে, স্টাইলের প্রচলন চলতে থাকে। সো সে স্টাইলগুলোকে অনেকেই আছে ড্যাম কেয়ার করে ফেলি, যে না 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 আমার আসলে এই সাজার দরকার নেই। আবার অনেকেই আছে না না আমাকে সাজতেই হবে, মানে কেউ অতিরিক্ত, কেউ হয়তো বা একদমই কম। সো আসলে কোনোটাই হওয়া উচিত না, মাঝামাঝি একটাতে আমরা এসে যেতে পারি। অবশ্যই যুগের সাথে তাল মিলিয়ে আমাদের চলতে হবে। যুগ যখন বলছে ন্যাচারাল সাজো, তখন আমি যদি অনেক সাজি লোকে হাসবে। যুগ যদি বলছে যে এখন এমন একটি প্যাটার্নের কাপড় পরো, যেমন আমরা যদি দেখি 60s 70s একটা প্যাটার্নের কাপড়, যেটা আমাদেরকে এখনও একটা দারুণ ফিল দেয়। আমরা যদি দেখি 90s একটা কাপড়, সেটা এখনও আমাদের একটা ভালো লাগা দেয়। আমরা এখনকার আউটফিটস যদি দেখি, সেটা কিন্তু আর একটা লেভেলের ভালো লাগা দেয়। সো প্রতিটি এরাতে সুন্দর সুন্দর ডিফারেন্ট ওয়েতে স্টাইল, ফ্যাশন অ্যান্ড সাজ চলতে থাকে। সো যুগের সাথে আমিও যদি গা না ভাসাতে পারি, তাহলে আসলে একটা সময় গিয়ে আমাকে বলে দিবে তুমি ব্যাকডেটেড হয়ে গেছো। সো এক্সপায়ার হতে কে চায়? সো চলুন যুগোপযোগী সাজ সাজি।